নমস্কার বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ভাই মাত্র 20টি ভিডিও দিয়ে 163 কে সাবস্ক্রাইব সে পূরণ করে ফেলছে। এখন কথা হচ্ছে যে সে যদি এই 20টি ভিডিও দিয়ে 163কে সাবস্ক্রাইব পূরণ করতে পারে, আপনি কেন পারবেন না? সে যদি সব কাজ করে সাকসেস হতে পারে, আপনি কেন পারবেন না সব কাজ করতে? অবশ্যই সে যদি পারে তাহলে আপনিও পারবেন। তা সে কোন টপিক সেপার ভিডিও তৈরি করছে সেটা আমি আগে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওগুলো, আচ্ছা এই ভিডিওগুলো যদি আপনি তৈরি করেন, আপনার মনের মতো করে আপনিও যদি তৈরি করে দিয়ে ইউটিউবে আপলোড করেন, আপনি কি ইনকাম করতে পারবেন না? আপনি কি এত সাবস্ক্রাইব অর্জন করতে পারবেন না? অবশ্যই পারবেন। আপনিও কিন্তু এত সাবস্ক্রাইব অর্জন করতে পারবেন, কিন্তু কি নিজের মগজটা খাটাবেন, নিজের টেকনিকটা খাটাবেন। কিভাবে ইউটিউবে সাকসেস হতে হয়, কিভাবে ইউটিউবে সাফল্যতা পেতে হয়, সম্পূর্ণ আপনার পর ডিপেন্ড করে, আপনার কাজের পর ডিপেন্ড করে। ইউটিউবে সফলতা পেতে গেলে বর্তমান সময় দুটো বিষয়ের পর কাজ করতে হয়। একটা কি ট্রেন্ডিং বিষয়, একটা হলো ওভারগ্রিন কন্টেন্ট। এই ওভারগ্রিন কন্টেন্ট আর ট্রেন্ডিং বিষয় যখন দুটো ব্যক্তির পর কাজ করা হয়, খুব দ্রুত ভাইরাল করতে হলে আপনার ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করতে হয়। যে ব্যক্তিরা ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করে থাকে সেই ব্যক্তিরা কিন্তু খুব দ্রুত সাকসেস হতে পারে। এই ভাই কিন্তু তাই কাজে লাগাইছে। বর্তমানে বর্তমান সময়ে এই ভিডিওগুলো ভাইরাল টপিক বা ট্রেন্ডিং টপিক, যার ফলে কিন্তু এই ভাই কিন্তু এই টপিক শিপার কি করছে, ভিডিও তৈরি করছে। আর এই টপিক শিপার সে ভিডিও তৈরি করাতেই কিন্তু তার চ্যানেলটা অল্প সময়ের ভিতর এত সাবস্ক্রাইব পূরণ করে ফেলছে। তা আপনি কেন বসে থাকবেন? আপনিও কাজ করুন, অল্প সময়ের ভিতরে এইগুলো ভিডিও আপলোড করে আপনিও প্রচুর টাকা ইনকাম করুন। তা এখন কথা হচ্ছে যে আপনি এই সকল ভিডিও কোথায় পাবেন, আর এই সকল ভিডিও আপনার কিভাবে ইউটিউবে আপলোড করবেন, এবং যখন আপনি কিভাবে আপলোড করার পরে আপনার চ্যানেল মনিটাইজেশন দেবে কি দেবে না, সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের দেখাবো। আপনি যদি এই ভিডিও সরাসরি ইউটিউব থেকে আপলোড দেন বা অন্য সফটওয়্যার থেকে আপলোড দেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে কখনোই মনিটাইজেশন দেবে না, আদৌ দেবে না। কারণ আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে তো অবশ্যই দেবেই না, আর অন্য কান্ট্রিতে হলে তারা দেবে, কিন্তু বাংলাদেশ হলে আপনারা মনিটাইজেশন দেবে না। তাই অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এই ভিডিওটা কন্টিনিউ করলে পরে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশের ইউটিউবাররা কিভাবে কাজ করলে অল্প সময়ের ভিতরে সে মনিটাইজেশন অন করতে পারবে, এবং সে মনিটাইজেশন অ্যাপ্লাই করলে তার চ্যানেল রিজেক্ট করবে না। তার মেন আমরা টপিক্সে আমরা চলে যাই, কিভাবে এই ভিডিও তৈরি করতে হয় এবং কি কোথা থেকে এই ভিডিওটা আমরা পাব, সম্পূর্ণ ফুটেজটুক আমি আপনাদের লাইভ টু দেখিয়ে দেবো। তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো আমরা মেন টপিকে চলে যাই, এই ভিডিওগুলো কোথায় পাবেন। এই ভিডিওটা পেতে হলে আপনাকে সর্বপ্রথম চলে যাওয়া লাগবে প্লে স্টোরে। তা আমি ডাইরেক্ট কি আমার প্লে স্টোরে আমি চলে যাব। আমি আমার প্লে স্টোরে চলে এলাম। এই প্লে স্টোরে এসে আমি এখানে সার্চ বারে লিখবো পিন্টারেস্ট। কি লাগবেন? পিন্টারেস্ট। তা আমি এখানে পিন্টারেস্টটা শো করছি। শো করার পরে এই পিন্টারেস্ট যে আমি এখানে ডাউনলোড দিয়েছি, এটা যত ভেরিফিকেশন কোড আছে আপনি কোডটা সম্পূর্ণভাবে কোড করে দেবেন। করার পরে এই ওপেনে ক্লিক করে দেবেন। করে ক্লিক করে দেওয়ার পরে আপনার এরকম ভিডিও আসবে। এখন হচ্ছে যে এখানে সার্চ বার আছে না, এই সার্চ বারে ক্লিক করবেন। এইখানে লিখবেন এআই ক্যাট স্ক্রিপ্টস। এআই ক্যাট স্ক্রিপ্টস লেখার সাথে সাথে এইরকম ভিডিও আপনার শো হবে অপুরন্ত। এখানে দুই রকম ভিডিও আপনার শো হবে, একটা কি পিকচার ভিডিও, একটা কি ভিডিও তৈরি করা। আপনি খুব কষ্ট করে যদি পিকচারগুলো সংগ্রহ করে আপনি যদি এডিটিং করতে যান তাহলে আপনার অনেক সময় লাগবে। আর আপনি যদি ভিডিও তৈরি করার তা যদি সংগ্রহ করে যদি আপনি ইউটিউবে আপলোড করেন তাহলে আপনি অনেক তাড়াতাড়ি করতে পারবেন। তার জন্য কী করেন, আপনি সর্বপ্রথম এটাই আপনি তৈরি করার তারপর ক্লিক করবেন। এই ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর আপনি এটা কী করবেন, ডাউনলোড দিয়ে দেবেন। তা ডাউনলোড দেবেন কিভাবে? এখানে শেয়ার আইকন আছে, এই শেয়ার আইকনে যাবেন। যাওয়ার পরে এই ফিরে সরাইয়ে এই কপি লিঙ্কের পর ক্লিক করে দেবেন। করে দেওয়ার পরে আপনি ডাইরেক্ট চলে যাবেন কি ক্রোম ব্রাউজারে বা দেওয়া গুগলে। তা আমি আপনাদের এটা ক্রোমো থেকেই ডাউনলোড দিয়ে শিখাবো। তা আমি ক্রোমোতে ক্লিক করার পর আমার প্রথম যে পেজ আসবে এই পেজটা আমি এখানে চলে যাব। তাই আমি প্রথম পেজে চলে আসছি। চলে আসার পরে আমার এখানে লাগবো সার্চ বারে লাগবো পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড। তা পিন্টারেস্ট ভিডিও আমি ডাউনলোড দিছি। দেওয়ার পরে কি প্রথম যে লোগো আছে সেই লোগোর পর আমি ক্লিক করে দেবো। করে দেওয়ার পর আমি এখানে পেজ অফ লিঙ্ক হেয়ার, এখানে আমার সে কপিটা এখানে বসা দেবো। বসা দেওয়ার পরে আমি ডাউনলোডে ক্লিক করে দেবো।
এখন ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার ভিডিওটা শো হবে। আচ্ছা, ভিডিওটা আমার তো এখানে শো হবে, এই যে ভিডিওটা আমার শো হয়েছে। এখন আমি কি করবো, এই ভিডিওটা আমি ডাউনলোড দেবো। ডাউনলোড দেওয়ার জন্য কী করতে হবে, এই যে পেজ ডাউনলোড ভিডিও এইটাও করতে পারি আমি, আবার ডাউনলোড ভিডিও করতে পারি। আমি পেজ ডাউনলোড ভিডিওতে ক্লিক করে দিচ্ছি। এখন আমার ভিডিওটা ডাউনলোড হবে। আপনারা দেখতে থাকতেছে পাইতেছেন ডাইরেক্ট ভিডিওটা ডাউনলোড হচ্ছে। একটু সময় ধৈর্য ধরুন, যে ভিডিওটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে যাবে। আপনি আবার চলে যাবেন কি পিন্টারেস্টে। পিন্টারেস্টে যাই এরকম অনেক ভিডিও আপনি এখানে পাবেন, এখান থেকে আপনি সংগ্রহ করবেন। হ্যাঁ, এখানে যাই আপনি অনেক ভিডিও পাবেন এখানে। এই ভিডিওগুলো আপনি এখান থেকে সংগ্রহ করবেন। যেমন আমি এই যে এই ভিডিওটা সংগ্রহ করতেছি, দেখেন এই যে এই ভিডিওটা আমি এখান থেকে সংগ্রহ করতেছি। এই ভিডিওটা সংগ্রহ করার জন্য আপনি আবার এই ভিডিওটাও এখান থেকে সংগ্রহ করতে পারেন। তার জন্য আবার ওই ক্লিক করার পর আবার এই কপি লিঙ্কে যাবেন, যাওয়ার পর আপনি যাবেন কি সেই ক্রোম ব্রাউজারে, যাওয়ার পর আপনি সেই লিঙ্কের জায়গায় লিঙ্ক বসা দিয়ে আবার হচ্ছে ডাউনলোডে ক্লিক করে দেবেন। এবারে ডাউনলোডেতে ক্লিক করে দেবেন, দেওয়ার পর আপনার এখানে ভিডিওটা শো হবে। তা আপনার ভিডিওটা শো হয়েছে, এখন পেজ ডাউনলোড ভিডিও এটাই আপনি ক্লিক করে দেবেন। এখন হচ্ছে যে আপনি এরমভাবে ওখান থেকে আপনি ডাউনলোড দিতে পারেন। তা আপনি ওখান থেকে ভিডিও ডাউনলোড দেন, ফটোর থেকে আপনার ভিডিও খুব দ্রুত আপনি এখান থেকে কাজ সম্পূর্ণ করা আছে। আপনি এখান থেকে ফটো ডাউনলোড না দিয়ে ভিডিওটা ডাউনলোড দিলে পরে আপনার দ্রুত কাজ করা সম্ভব। এরপরে আপনি চলে যাবেন কি আপনার ক্যাটকাবে বা আপনি যে সফটওয়্যার দিয়ে এডিটিং করে থাকেন। তা আমি ক্যাটকাবে এডিটিং করে থাকি, তা আমি চলে যাবো ক্যাটকাবে। এই ক্যাটকাবে চলে এলাম। এই ক্যাটকাবে এসে আমি সার্চ বারে লিখবো কি, এই ক্যাটকাবের এসে আমি এই যে আমার ক্যাটকাবে ঢুকে গেছি। আপনি কি করবেন, নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এই নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি যে ভিডিওটা শো করছেন, মনে করেন আমি এই ভিডিওটা ডাউনলোড দিচ্ছি, তাই এই ভিডিওটা এখানে শো করলাম। করার পরে অ্যাডজাস্টে আমি ক্লিক করে দেবো। করার পরে আমি এখানে সাউন্ডটা রিমুভ করে দেবো। কেন দেবো, কারণ হচ্ছে যে আমার এই সাউন্ডটা থাকলে পারে ইউটিউব যখন অ্যাপ্লাই করতে যাবো মনিটাইজেশন, তখন কিন্তু আমার ইউটিউব রিজেক্ট করে দিতে পারে বা আমার চ্যানেলটা কপিরাইট ধরে দিতে পারে। তার জন্য আমি এটা রিমুভ করে দেবো। করে দেওয়ার পরে আমি এটা কী করবো, কালার করব, সুন্দর করে কালার করব। তার জন্য এই ভিডিওর পর ক্লিক করব। ক্লিক করার পরে আমি অ্যাডজাস্ট দেখবো। এই অ্যাডজাস্টে ক্লিক করে আমি সুন্দর কালারটা আর একটু সুন্দর করব। তা আমি কী করতে কালারগুলো সুন্দর করতেছি, দেখেন এই আমার মতো আপনিও কালারগুলো সুন্দর করবেন। আচ্ছা, এরম কালার একটু একটু করে সুন্দর করবেন। আচ্ছা, এরমভাবে আমি যেরকম করতেছি আপনিও এরমভাবে আপনার কালারটা সুন্দর করবেন, দেখতে ভালো লাগে। করার পরে আপনি কি করবেন, এরকম জয়েন করে দিচ্ছেন। করে দেওয়ার পরে আপনি কি করবেন, এই যে বাড়তি অপশনটা ছিল সে বাড়তি অপশনটা একটু কেটে ফেললেন। এবারে কথায় আছেন আপনি। এখন হচ্ছে যে এই ভিডিও সম্পর্কে কিছু ফেস ভয়েস আপনি যুক্ত করবেন। কারণ এইখানে তার জন্য আপনার কী করতে হবে, এই ওভারলেসে ক্লিক করবেন। ওভারলেসে ক্লিক করার পর এই অ্যাড ওভারলেসে ক্লিক করবেন। করার পর আপনি কি করবেন, এই মনে করেন আমি এই ভিডিও সম্পর্কে কিছু তৈরি করে রাখছি, তা আমি এটা এখানে শো করব। শো করার পরে আপনি কি করবেন, এইটারও সাউন্ড আপনি রিমুভ করে দেবেন। রিমুভ করে দেওয়ার পরে আপনি কি করবেন, এইটার সাউন্ড এই ভিডিওটা আপনি আস্তে করে এই জায়গায় সাউন্ড করবেন, এই জায়গায় এরমভাবে জয়েন করে দেবেন। ঠিক আছে, করে দিয়ে এটার কি করবেন, এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবেন। তার জন্য আপনি কি করবেন, এটা ছোটো হয়ে গেছে, তার জন্য আমি একটু সমান আনলাম। আচ্ছা, আপনি কি করবেন, এই আপনার ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করে দেবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটা এখানে রিমুভ করার জন্য এরকমভাবে আস্তে আস্তে সরাবেন। এর যে রিমুভ জিবি এখানে ক্লিক করবেন, তারপরে অটো রিমুভ ক্লিক করবেন, তারপরে এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। আপনার ইটা আপনার আস্তে আস্তে চলে যাবে। আর আপনার ভিডিওতে যত কন্টেন্ট প্রয়োজন, হ্যাঁ যতটুক প্রয়োজন আপনি সেইটুক রেখে দিতে পারেন। আচ্ছা, আমি এইটুক কী করব, কেটে দেবো। এইটুকু আমি কেটে ফেলা দিচ্ছি। এখন হচ্ছে যে আমি এখান থেকে দেখেন, এখান থেকে আপনাদের দেখাচ্ছি, এই যে এই ভিডিওটা আমার এখানে শো আছে। আচ্ছা, এই ভিডিওটা এখান থেকে আমার শো আছে। এবারে আমি কি করব, এখন এখান থেকে আমার কাজ অলরেডি শেষ হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এখানে ডাউনলোড দিয়ে দেবেন। এবারে ডাউনলোড দেওয়ার পরে আপনি দেখেন এখান থেকে তো আপনার ডাউনলোড হয়ে যাচ্ছে, যতক্ষণ ডাউনলোড হতেই থাকুক। আচ্ছা, এখান থেকে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি কীভাবে ইউটিউবে আপলোড করবেন, হ্যাঁ তাই ইউটিউবে কীভাবে কাজ করে আপনার ভিডিওগুলো ভাইরাল করবেন তার সম্পূর্ণ প্রজেক্ট আপনাদের দেখাচ্ছি।
ডাউনলোড হয়ে গেছে, আমি ডানে ক্লিক করব। এবারে আপনি চলে যাবেন কি জানেন, এবারে আপনি চলে যাবেন আপনার ইউটিউবে। তা আমি কি করব, আমার ইউটিউবে প্রবেশ করলাম। করার পরে এই সার্চবার লাগবেন AI ক্যাট, CAT, ক্যাট, ক্যাট, AI ক্যাট ভিডিও, AI ক্যাট ভিডিও লিখবেন। লেখার পরে AI ক্যাট ভিডিও লেখার পরে আপনি এরকম সরাবেন। আচ্ছা, যাওয়ার পরে আপনি এই শর্ট ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন কি এইখানে শর্ট ভিডিও কোন ভিডিওতে অল্পতে বেশি ভিউজ হয়েছে দেখছেন, এইগুলো আপনার এই ভিডিওতে বেশি ভিউজ হয়েছে। ভালো করে খেয়াল রাখেন, এই ভিডিওতে আপনার বেশি ভিউজ হয়েছে। তাহলে আপনি কি করবেন, এই যে এখানে শেয়ার অপশনে যাবেন, এই শেয়ার অপশনে যাবেন, ঠিক আছে। যাওয়ার পরে এখানে এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে আপনি ডাইরেক্ট চলে যাবেন কি জানেন, ইউট্যাগ প্রো ডাউনলোড দিয়ে রাখবেন। তা আপনি ইউট্যাগ প্রো ডাউনলোড গুগল প্লে স্টোরে থেকে দিয়ে রাখবেন। যাওয়ার পরে এখানে আপনি সার্চ বারে আপনার ওই জায়গায় লিঙ্কটা আপনি বসা দেবেন, টাইটেলে আপনি বসা দেবেন। আচ্ছা, টাইটেলে আপনি বসা দিয়েছেন, এই টাইটেলটা আপনি রেখে দেবেন। তার আগে আপনার কি করতে হবে, এই টাইটেলটা আপনি এখান থেকে কপি করে নিলেন। আচ্ছা, কপি করে নিলাম, ধরে আপনি কপি করে নিন। কপি করার পরে আপনি চলে যাবেন কি আপনার এখানে। যাওয়ার পরে এই যে এই রিমিক্স আছে না, এই রিমিক্সে আপনি ক্লিক করবেন। করার পরে ইউজ দি সাউন্ড, এই ইউজ দি সাউন্ডে ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা তৈরি করেছেন ওই ভিডিওর জন্য আপনি ক্লিক করবেন। করার পরে আপনি ওই ভিডিওটা এখান থেকে শো করাবেন। এই যে আমি শো করাইছি, শো করার পরে আপনি কি করে ডানে ক্লিক করে দেবেন। তো আমি ডানে এখানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করে দেওয়ার পর আপনি মনোযোগ সহকারে দেখতে থাকুন, এরকমভাবে কাজ করলে আপনার মনিটাইজেশন অবশ্যই ঠিক দেবে। আচ্ছা, ক্লিক করার পরে আপনি কি করবেন, এখানে আপনি কি করবেন, এখানে টিককে ক্লিক করে দেবেন। এবার টিক মার্কে এখানে দেওয়ার পরে আপনি এখানে কি আপনি যে সাউন্ডটা নিয়েছেন সে সাউন্ডটা ফুল থাকলো, আপনার ভলিউমটা কম থাকলো, এখন টিক মার্ক করে দিয়েছেন। এবারে আপনি এখানে কি এই নেক্সটে আপনি ক্লিক করে দেবেন। নেক্সটে আপনি কি করবেন, ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি যে টাইটেলটা ওখান থেকে কপি করছেন এখানে আপনি শো করা দেবেন। শো করে দেওয়ার পরে এই আপনি এখানে থাম্বনেলটা যুক্ত করবেন। আপনি কি থাম্বনেলটা যুক্ত করবেন, আচ্ছা এরকম থাম্বনেলটা যুক্ত করবেন। আচ্ছা, এরকম থাম্বনেলটা যুক্ত করে দিয়ে এখানে ডানে ক্লিক করে দিলেন। এবারে আপনি এখানে আপনি কি করবেন, তার আগে এই আপলোড শর্ট করার আগে আপনি চলে যাবেন আবার সেই আপনার সেই যেখানে লিঙ্ক যেখান থেকে কপি করে টাইটেলটা এখানে আমি এখানে চলে এলাম। আচ্ছা, এবার আপনি ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর আপনার ডেসক্রিপশানে যাবেন। ডেসক্রিপশানে কী কী ব্যবহার করছে তারা এখানে কিছুই ব্যবহার করেই নেই। আচ্ছা, আপনি ট্যাগে যাবেন, ট্যাগে যাবেন, ট্যাগও তারা কিছু ব্যবহার করেনি। যদি ব্যবহার করতো তাহলে আপনি এগুলো ব্যবহার করতে পারতেন। এবারে কী করবেন, এখানে আপলোড শর্টসে আপনি ক্লিক করে দিয়ে আপনি ভিডিওটা আপনার আপলোড করে দিলেন। আর এইরকমভাবে যদি আপনি প্রত্যেকটা ভিডিও যদি এইরকমভাবে এডিটিং করে আর এইরকমভাবে আপনার ফেস স্ক্যান দিয়ে এবং ভয়েস মিউজিক দিয়ে ইউটিউব থেকে মিউজিকটা যুক্ত করে আপনি যদি ইউটিউবে আপলোড করেন তাহলে অবশ্যই আপনার কপিরাইট কখনোই আসবে না, কোনো চ্যানেলে আপনার রিজেক্ট করিয়ে দেবে না। আপনার যত বড় ইউটিউবে যত প্রবলেম হোক না কেন আপনার চ্যানেলটা ইউটিউবে মনিটাইজেশন 100% দেবে। যদি ভিডিওটা আপনাকে ভালো করে বুঝতে পারে তাহলে অবশ্যই ছোটো ভাই হিসেবে মনে করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।